মুনকার নাকির ফেরেশতারা ডাক দিয়া বলে, কতক্ষণ পর্যন্ত তুমি কবরের মধ্যে থাকবা? আল্লাহর কোরআনের সূরাতুল মুলক যুবক ডাক দিয়া বলবে, কবর থেকে আমি বিদায় নেব না, আমি আমার বন্ধুর সঙ্গে কবরে থাকবো, মিজানেও থাকবো, আমি আমার বন্ধুর সঙ্গে হাসরে থাকবো, আমি আমার বন্ধুর সঙ্গে ফুলসিরাতেও থাকবো, যতক্ষণ না পর্যন্ত আমার বন্ধুকে আমি জান্নাতে পৌঁছাইয়া দিতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমি আমার বন্ধুর সঙ্গ ছাড়িয়া যাব না। ইকালামে জিন্দা কুরআন হাকিম হিকমতে উলা ইয়াজালাস তু কদিম জামিউল ইলম ফিল কুরআন হাকিম তাকাসর আনহু আফহামুর রিজালি বখা কুরআন কালামুল্লাহ বসনো কদিমাস্তি নুইনু। আমার আপনার মায়ার নবী ডাক দিয়া বলে, সাহাবারা শুনো, এমন একজনকে নিজের বন্ধু বানাও যেই বন্ধু তোমাদের ব্যাপারে সুপারিশ করিয়া মালিকের জান্নাতে পৌঁছাইয়া দিবে। আরে কলিজা টুকরা যুবক, কি মনে করছো টুপি মাথায় দিয়া কিন্তু পাগল হয়ে যায় নাই, লম্বা জামা গায়ে দিয়া কিন্তু পাগল হয়ে যায় নাই। একদিন বুঝবি কোন দিন, বলে হাসরের কঠিন দিনে বুঝবি রে যুবক, নামাজের দাম কত, কোরআনের মজাটা কত, নামাজের মূল্যটা কত, টুপির দাম কত, জুব্বার দাম কত, দাড়ির দাম কত, হাসরের দিন বুঝে আসবে। অতএব নিজের মনের খায়েশাত অনুযায়ী জীবনটা চালাইও না। আমার আপনার মায়ার নবী ডাক দিয়া বলে, আবু হুরায়রা তাআল্লামিল কুরআন ওয়া আল্লিমহুন নাস। আবু হুরায়রা কে আমার আপনার মায়ার নবী ডাক দিয়া বলে, আবু হুরায়রা জীবন ভর কোরআন শিখো, কোরআনের খেদমত করো, কোরআনের খেদমত করতে করতে যদি তোমার মরণ হয়, আবু হুরায়রা তুমি তো জানো না যেইভাবে তামাম পৃথিবীর মুসলমানদের জন্য আল্লাহ পাক খানায়ে কাবাকে তাজিমের জায়গা বানাইয়া দিলেন, যেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর সমস্ত মুসলমানদের জন্য খানায়ে কাবা বাইতুল্লাহকে আল্লাহ জিয়ারতগার বানাইয়া দিলেন, ঠিক তেমনি ভাবে যার সিনার মধ্যে আল্লাহর কোরআন, যেই বান্দা বান্দি জীবনভর কোরআনের খেদমত করবে, এই অবস্থায় যদি তাদের মরণ হয়, আমার আপনার মায়ার নবী বলেন সমস্ত ফেরেশতারা ওই বান্দা বান্দির কবরটা জিয়ারত করার জন্য জমিনে ভিড় জমায়। মুসলমানদের জিয়ারত ঘর খানায়ে কাবা। মায়ার নবী বলেন যারা সিনার ভিতরে কোরআন থাকবে, কোরআনের খেদমত করবে, মৃত্যুবরণ করবে, ফেরেশতাদের জিয়ারতগার হলো তার কবর। কোরআন শিখার দরকার আছে না নাই? কোরআন শিখার দরকার আছে না নাই? আমার আপনার নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কুরআনু শাফিউন মুশাফফাউন ওয়া মা হিল্লুন মুসাদ্দাকুন মান জাআলাহু আমামা কাদাহু ইলাল জান্নাহ। আমার আপনার নবী বলেন, কোরআনকে যারা দুনিয়ার জমিনে তাজিম করবে, সম্মান করবে, চুমু দিবে, বুকে লাগাবে, তেলাওয়াত করবে, বন্ধু বানাবে, কাদাহু ইলাল জান্নাহ, এই কোরআন তার জন্য সুপারিশ করিয়া মালিকের জান্নাতে পৌঁছাইয়া দেবে। ওমান জাআলা খালফা যহরিহি সাকাতাহু ইলান নার, যারা কোরআনের মাহফিল বন্ধ করবে, বাধাগ্রস্ত সৃষ্টি করবে, কোরআনের বয়ান বন্ধ করবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, কোরআনের শানে বেয়াদবি করবে, আলেমদের শানে বেয়াদবি করবে, কোরআনের হাফেজের সঙ্গে বেয়াদবি করবে, নিজেও কোরআন শিখে নাই, কোরআনওয়ালাকে দেখতেও পারে না, নিজে আমলও করে নাই, কোরআন ধইরেও দেখে নাই,
নাই, শিকার চেষ্টাও করে নাই, তাজিম করে নাই, কোরআনকে পিছনে ফালাইয়া রাখছে। আমার আপনার মায়ান নবী স্পষ্ট ভাবে বলেন, দুনিয়ার উম্মাত অমান জাআলা খালফা যহরিহি সাকাতাহু ইলান নার, এমন বেয়াদব গাদ্দারদেরকে আল্লাহর কোরআনটা ধাক্কা মারিয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। আইবে রাদার দূরে বাসা জিয়ারে বদ, ইয়ারে বদ বতর বুআদাজ মারে বদ। কোরআন শিখার দরকার আছে না নাই? কথা বলেন না কেন? প্রত্যেকটা পাড়া মহল্লার মধ্যে দ্বীনি মাদ্রাসা আছে না নাই? ইমাম খতিব মুয়াজ্জিন সাহেব আছে না নাই? আলেম সাহেব হাফিজ কোরআন আছে না নাই? আল্লাহর কসম, যদি নাজাত পাইতে চান অবশ্যই আল্লাহর কোরআন লাগবে। কারণ আপনার কোরআনটা যদি বিশুদ্ধভাবে তেলাওয়াত শিখা না হয়, আপনি জীবনভর নামাজ পড়লে আপনার নামাজ হবে নি। কথা কয় না? আপনি যদি আল্লাহর কোরআনটা বিশুদ্ধভাবে শিখতে না পারেন, আপনার নামাজ হবে না, কোনো আমল কবুল হবে না। অতএব নামাজ পড়তে কোরআন দরকার আছে না নাই? কথা বলেন, নামাজ পড়তে কোরআন লাগেনি? কথা কয় না? এলাকার মুসলমান আল্লাহর গোলাম, অবশ্যই কোরআন লাগবে। ব্যক্তিগত জীবনে, পারিবারিক, রাষ্ট্রীয়ভাবে কোরআন প্রয়োজন আছে না নাই? নবীর উম্মত, আপনার সমাজের মধ্যে, আপনার এলাকার মধ্যে, যেই পরিবারের মধ্যে আল্লাহর কোরআনটা সকাল সন্ধ্যা তেলাওয়াত হয়, দেখবেন এই পরিবারের মধ্যে শান্তি আছে না নাই?